গোটা রাজ্যের শিক্ষার যে ডেভেলপ আপনারা রাজ্য সরকারে বসে এত 323 উপকৃত হবে। এই 10,300 সোজা কথা আপনারা আলোচনাতে আসুন, আমাদের কর্মসংস্থানের স্থায়ী ব্যবস্থা করুন। আমরা স্কুলের সঙ্গে শিক্ষক স্বল্পতা থাকে, সেখানে কোয়ালিটি এডুকেশন কি করে আশা করতে পারেন? এই 10,323-এর জীবন নিয়ে ছিনিমিনি খেলার প্রথম যারা এই করেছে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মানিকবাবু অ্যান্ড কোম্পানি, বামপন্থ সরকার, আর ওদের সঙ্গে গাদ্দারি করেছে, মির্জাফরি করেছে, বেইমানি করেছে এই বিপ্লব অ্যান্ড কোম্পানি। আমি আবেদন করছি রাজ্য সরকারের কাছে, শিক্ষামন্ত্রী খুব অভিজ্ঞ লোক রতনবাবু, দীর্ঘদিনের রাজনীতিবিদ। আমি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে বলবো, মন্ত্রিসভাকে বলবো, প্রত্যেক এমএলএদের বলবো, আপনারা এদের সঙ্গে আলোচনার মাধ্যমে, সুপ্রিম কোর্ট কিন্তু তাদের চাকরি না দেওয়ার জন্য বলেনি, আগের চাকরিগুলি চলে গেছে। একটা জায়গায় বলেছে 31শে মার্চ 2023-এর মধ্যে বিভিন্ন পদে ওগুলি তাদের অ্যাডজাস্ট করার জন্য আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা উচিত বলে আমি মনে করি। এবং দিস গভর্নমেন্ট is playing with fire